فبشره بعذاب أليم এদেরকে সুসংবাদ দিন আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বললেন মনোযোগ দিয়ে যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি কথা বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরের কণ্ঠে তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও, ওয়াদা দিন আমার জীবন ওষুধকে দাও, আর দুষ খাবো না, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। লিখে অন্ত সৌদি খেলিস রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব এখন চোখে দেখতেছি। ওয়াস্তামি'না, কানে শুনতেছি, কে যে চিৎকার পাবো, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। এখন চোখে দেখি, আল্লাহর নবী বলেন উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরে যাইবা না, মার লাশ লইয়া কবরে যাইবা না। যেরকম ঠিক এখন তো বুঝতেছি, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে যে বিষয়টার উপরে আলোচনা করতে চাই, সেটা হলো যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। আল্লাহ কেন আমাদেরকে বানালেন? নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম? আল্লাহ নিজে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক, অকারণ, নিষ্প্রয়োজন, আবাস? অবশ্যই না। তাহলে কেন বানাইলেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো। এবং ইবাদত করলে কি করলে না, না নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে।
আসতে হবে না এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তারই দিকে ফিরে যাও। কোন কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহ। আর আরেক আয়াতের শেষে বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না। وأنكم إلينا لا ترجعون, ফিরে আসতে হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রাসূল পাঠিয়েছেন, এই কথাটা বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। শতাধিক শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন, নবীরাও এই কথাটাই বুঝেছেন। সব নবীরা বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার জাতি তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করে কেউ আব্দুল সত্তার আব্দুল গফফার তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? সালাহুম ফাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা যে জাহান্নামের পারে আসলে জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহ, ওয়াজ হয় নাই? এই দুজনের কথা কি শোনো নাই কোনদিন? আল্লাহ, অস্বীকার করতে পারবে না। তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। বহু তাফসীর মাহফিল হইছে, ওয়াজ হইছে, খুব আমরা শুনছি, তাইলে এখানে আসলে কেন? আমরা তখন অস্বীকার করছি, এত বিশ্বাস করতাম না, মনে করতাম আলেম ওলামা এমন কইব। অস্বীকার করছিলাম, নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম, কথা কানো নাই, ফাত্তা দিতাম না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا, আমরা অহংকার নিয়ে দম্ভ করে ফিরে যাইতাম। কাল্লাম ইয়াসমাহা, যেমন শুনছি না, কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেমন কানের মধ্যে ডিভা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কে? সুসংবাদ আযাবের, আযাবের সুসংবাদ হয়। একটু জোরে কর।
আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলীম। এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওইটাকে বললেন মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি করতে বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরে কোন ঠিক তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতে হবে, আর দুষ খাবো না, আর জিনা করবো না। আল্লাহ পাঠাও। তুই কে রে? অন্ত চোখ দিকে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়াস্তামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার বাবু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদাফানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরে যাইবা না, মার লাশ লইয়া কবরে যাইবা না। জোরে কোন ঠিক? এখন তো বুঝতেছি, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগাই, আমরা তো এটা মাথা খারাপ। কবরে এত ভাবটা করে রাং সংসার দিয়া, এরপরে আবার বাতি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলো করো? কি যুক্তি তার? মাজরে কম ঠিক না? আল্লাহ রাসূল জানায়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও, মসজিদে দিলে যে সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা? কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলো আল্লাহ সওয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায়া শেষ করলে, এটা না মুদ্দা লাভ হলো না তোর লাভ? নজর এখন ঠিক না? একটা মোমবাতি ধরে এটা আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললে শেষ হইলো, তোর তো কোনো কামো লাগলো। নজর এখন ঠিক নেই। কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রশিদে গুনার আড্ডাখানা বানাইছে। কি কম রান্না খরম এখানে ডেকে দেখা যায়, সবাইকে আছো নিশাপুর, সব চলো খরম নিশাপুরে না। গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোন বাতি নাই, কোন পাক্কা নাই। আল্লাহ, খবর হইছে না যায় না।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। আল্লাহ, দেখলাম তো এখানে কোনো উরুস নাই, কোনো বাতিও নাই। বলগুলো কোন ঠিক? আর আমরা দেশের মাথা খারাপ, শয়তান একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়া, জুয়া খেলা, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর গুলো হয় না, এক লোক একটু উঁচা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমায় আছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমায় থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানে নিচে আওয়াজ হয়, তোর মাথা উঠা, তোর মাথার চাবি আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে তার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়া যায়, একজন লোক শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়, সুবহানাল্লাহ মাসে এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমি একবার দুইবার নয়, আল্লাহর কোরআন শরীফ এই কবরে 5000 বার খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম করে দিন, তোর একবার সুবহানাল্লাহ মনে দিয়ে দে। কারণ জানোস নি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহ সমান সওয়াব আমার হবে না। কামান হায় আফসোস, আমি কবরে এসেছি, এখন আমি হারে হারে টার পাই, কিন্তু আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু গাফিল হইয়া তোমরা বসে আছো। কবরের আযাব যদি দেখতে, নবী বলেন আমি দেখি। সাহাবীরা নবীর কথায় এই জন্য, তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন, কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্য, আর একটা হলো আমার নিজের জন্য। আমার জন্য কেন কান্দো? নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পবতী দনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা, কারণ তখনও পর্দার বিধান নাযিল হয় নাই। আল্লাহ নবী যখন হাতে কাঁধে মাথায় দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো, আল্লাহু আকবার, সাহস পায় না আঘাত করতে। খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্না দেখে ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেন, মা গো, আপনি কান্দেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়ায়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। এই মেয়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। এখন নবীজি 2 নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, আল্লাহ কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে, আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এখন নবীজি এইভাবে যদি হয়
আমি খাদিজার ভয় লাগে আমার যে কোনো সামান নাই অথচ আল্লাহ সালাম হয়েছে আল্লাহ তুদের হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা এমনি জিবরাইল বলে নবীজি আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন চারজন পুরস্কার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে পৃথিবীর কোন ইসলাম পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন নারীর অবরোধের জন্য নয় যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায় এদের মতলব ভালো না এদের পুরুষের গাছটি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে এবং এই কথাটা সব দলই বুঝে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে রেখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না বিএনপিও ফারুক খান্না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না যেরকম ঠিক না জাতীয়বাদীও ইসলাম রাষ্ট্রীয় খারাপ যেরকম ঠিক না বুঝে এই দেশের মানুষ মুসলমান যেরকম ঠিক না এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয় এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে যে দেশের সূর্য ডোবে আল্লাহু আকবারের মাধ্যমে যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না আমার আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো আল্লাহ গজব ছেড়ে দিছে গজবের নাম ইফটিজিং আমি দেশ আইতে না আইছি দেখি এটা বুঝি না ইফটিজিং ইফটিজারের কানো ধরে বটনি লইছে ইফটিজিং কিটা এটা মুখে দয়া অন্তত 20 বার আমি মস্ক করছি ইফটিজিং এর মজা নতুন শব্দ তো না বলে এরপরে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হচ্ছে ইফটিজিং এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা আল্লাহ গজব ছেড়ে দিছে তোমরা না বলছিলে জরুরি না তখন সামলাও এমন কয় বটনি লাও 6 মাসের জেল 4 মাসের জেল বটনি লয় ঠিক হই কিন্তু আবার ঠিকই করে কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না বিলাই নাকের আগে সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয় এই বিরাট সুটকি যদি খাস তাহলে 50টা বেদ বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গ মার বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও কেন সেও তো তার ছিল আমার নাকের একটা সুটকি লটকায় গন্ধ লাগে আর আমি সুটকি খেতাম না ফাইলার মধ্যে রাখা ফাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা টাকা তাহলে এটা মানা যায় ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো ভাওনার আওতা আল খাতরা লাগাইয়া উঁচা জুতা বিন্দা টাকপিট পোশাক পরে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া লাগাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইব আর যাইব আর আপনারা তো বলবেন ইফটিজিং করো না এদেশের যুবকরা ঠেঙ্গ এই জাতের আইন মানবে না যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয় ইফটিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয় তাহলে একটি মাত্র পথ সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে কিছু কিছু জিনিস আছে মজ্জাগত জন্মগত যেমন আপনি ঘুমোতে যদি কভার না খাওয়া যায় আঁচড়ে কমন লাগে আমার লাখ টাকা দিয়ে
দেখবেন অটোমেটিক না হলো। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিহ্বা গালায়, আপনাদের জিহ্বার মধ্যে অটোমেটিক পানি নিয়ত করা লাগবে না। যেরকম ঠিক এই যে যদি হয় আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিহ্বার মধ্যে পানি উঠবে। পীর হোক আউলিয়া হোক, যেরকম ঠিক না, এমপি হোক মন্ত্রী হোক, সবার জিহ্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার দুইটা অর্থ। একটা অর্থ হইল হ্যাঁ লম্পট, উঠে স্বীকার করে না, আর একটা হইল যে জিহ্বার দোষ। তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবে, এটা জন্মগত। একটু জোরে কন্যা, আদম আলাইহিস সালামের বুকের ফাঁকা আকৃতি থেকে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা। এখন অটোমেটিক যায়। আল্লাহ বলে হাত সামলাও, হাত সামলাও, বিয়া করাই দিয়ে। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহর দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে হয়। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের যদি যায়, আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয়, তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পারিসর লাগবে। আর না হয় রক্ষা করা যাবে না। অপর দিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায়, এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে নিতে। তখন আর বিয়া থাকতো না, খালি খালি ফ্রেন্ডশিপ থাকবে। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আঙ্গুল ধরে ধরে আড়া আর কিছু ইউরোপ বানাইতে চায়। আমি আমেরিকার একটা স্টেট আছে, এটার নাম হল মিশিগান। এটা হইলো আমেরিকার এক বর্ডার, তার পাশের রাষ্ট্র হইলো কানাডা। মাঝখানে একটা নদী, তো নদীর পরে আনতে গেলাম আমরা কয়েকজন। তো আমরা তো আটটা সেট তসবি করতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডাইনি মানে চাই না, সেটা তুমি বল। ইয়ার পর দু তিনজন ওই ব্রেঞ্চের মধ্যে বসা। আমাদের কাছে দৌড় দেখে আছে, গায়ে তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো, তোমাদের কি গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড আমরা বুঝেনি। হ্যাঁ, মহিলা মহিলা বন্ধু নাই। তখন আমরা তারা বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে হাঁটা, এটা ইসলামে এলাউড নেই, ইসলাম গ্রহণ করে না। তো আমাদের সমাজেও যারা চায় এরকম করতে, তখন আর বিয়া থাকবে কই? থাকতে না, থাকবে না। এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা, হে কুমা, তুমি বিয়াতে রাজি হও না কেন? বিয়াতে রাজি হও না কেন? কোন বাট পড়া জানি মিস আরেক লাইন লিখে দেয় যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ভালে খেয়ে। অর্থ বুঝছেন না? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গায়ের গোবর ভালাও, গায়ে ভালো ঘাস খাওয়াও, এই বুঝা কান্দ করে নেওয়ার দরকার আছে। তো যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা থাকবে, যথায় তথায় পাওয়া যায়, পর্দা নাই, আঙ্গুল ধরে হাঁটতে পারে, গিয়ে ঘুরতে পারে, বাগানে ঘুরে, শাসটলে ঘুরে, অফিসে ঘুরে, সেখানে এই সব কাম তো এর মতোই শেষ। তাহলে হ্যাঁ, আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না। বিয়ার প্রয়োজন নাই। লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে এরকম কিছু হয়েছে, ঠিক না? কলা চুলাই গেছে, কাস্টমার বাড়বো, একবারে সোলপুর বাজারে কলা চুলাই এলে কাস্টমার বাড়বে। তখন চুলাই যখন বইছে, আর কিছুক্ষণ পরে দেখে যে যখন রস পড়তেছে, এই রসের গন্ধ হয়ে আবার মাছে যাচ্ছে, তাও ভালো মাছি না, পেশাব খানা যে ভয় কালা কালা মাছি করতেছে, কথা বলছে। এখন কাস্টমার যারা আগে করা তো সবই দেখে মাছ চাই, হাজার করা না, সন্ধ্যা পর্যন্ত বেটা বসে রইল, কেউ করা নেয় না। এখন কি করবে? যে আমি ভালাইতে যায় সেগুলো ফসা কলা কেন হয় না, এখন কি করবে? শেষে মাথা কলা লইয়া গান গায়, কইতাম কি গায়? সবাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার।
দুই যুবক ব্রিজ বইয়া কই মন আশ্চর্য কলাওয়ালা তো দেখছে কলার পিছে মিলে একটা করে পুরস্কার চল আমরা দুইজনের দুই আলি কলা লইলাই তাহলে 60 টাকা তুই আমি 60 টাকা 8 টাকা কলা এটা ধরাই দিই মনে কথা এখন এর আগে দুই হালি কলা লইছে দেখি কলার আকর্ষণে না টাকার লোভে কলার দাম আছে কলা দুইটা ধরাই দিল ঠিক তেমনি হবে আমরাও মাথার কুকুর দিয়েছে মনে করলাম সুলাইয়া ব্যবহারটা দিলে মনে কাস্টমার বাড়লো এখন অবস্থা এরকম হয়েছে মেয়ের বাবা কান্দা সবাইকে আছো আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে আছে হোন্ডা পুরস্কার সবাইকে আছো আমার মেয়ের খরিদ্দার মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার যুবকরা কয় বিয়া করার তো ইচ্ছা আসিল না এই বুঝা নিতাম আসলাম মোটরসাইকেল তো একটা করে নাই তাহলে এবার বলেন হেকিম মেয়ে লোকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লোভে হুন্ডার দাম আছে বহুর দাম যেরকম ঠিক বলতেছিলাম পুরুষদেরকে আল্লাহ যেমন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এর মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওনাকে আল্লাহর নবীর মাধ্যমে জিবরাইল বলেন ওগো নবীজি আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে কিন্তু এর পরে বলে যে কবরের কোনো সামান নাই আর আমাদের হালত কি ও মুসলমান আমাদের অবস্থা আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে যখন রেখে দিবেন কবর যে বলছেন এইভাবে চাল দিবে এটা কিন্তু রেহাই নাই সবকে দিবে আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত আমার সাদ ইবনে মুআয রেহাই পেত খায়াতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো নবীজি আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেন কিনা আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না ওই কবরের আযাব যেদিন দেখবো ওই দিন আমরা তখন বলবো আল্লাহ এখন চলে দেখছি কানে শুনছি এখন সুহিলপুর পাঠাও ওইবারে তো চলবো সোলপুর যে বারে চলে কোরআন আসেনি কোরআনের ডাইরেক্ট আয়াত নাই কিন্তু অর্থের ভিতরে সুহিলপুর আছে কোরআন ফারজিনা যেখান থেকে আসছি সেখানে পাঠাও বেটা যদি সোলপুর থেকে গিয়া থাকে গাটুরার কথা ফারজিনা পাঠায়া দাও কি করবি নামান সালিহা নেক আমল করব এখন করবি কেন আগে করলে না আগে মনে করছিলাম সত্য হতে পারে মিথ্যা হতে পারে মোল্লারা এরকম বলবে এখন তো দেখে লইছি এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি যেরকম ঠিক এই পৃথিবীতে আমাদেরকে পাঠাচ্ছেন তার গোলামি করার জন্য আমার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই একটু ধরে কর না মনে আছে তো না আরো ধরে কর আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ও মানুষ তোমাদেরকে আল্লাহ আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য আর तमाम পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাই সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান এবং সুন্দর বানায়া তোমাদের সৃষ্টি করেছি সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন এমন সম্মান তিনটা অন্ধকারের ভিতরে তোমার মা পেটের ভিতরে তিনটা অন্ধকার এখানে আমি
তোমারে বানাইছি। তোমরা যদি অন্ধকারের মধ্যে কোন জিনিস বানাও সুন্দর হবে না। চোখ দেখানো লাগাইবার কথা অন্ধকারের মধ্যে আতাইয়া পরে দেখা যায় ভিসেলা লাগাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে 3টা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে। মানুষ সবকিছু তোমাদের জন্য, আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি। এই জমিন বানাইছি তোমাদের বিছনার জন্য, আমি আল্লাহ বিছনা বানাইয়া দিয়েছি। কে বানাইছেন? আরো জোরে কম। বৈশা বলছেন যে আল্লাহ বলেন জমিনকে অনুগত করে দিয়েছি তোমাদের জন্য, আর আমি আল্লাহ জমিনকে জানাই দিয়েছি কোনো শব্দ করবা না। আমার বান্দা জিনা করবে, মদ খাবে, গাঞ্জা খাইব, তোমার উপরে বইয়া আড্ডা মারবে, তাস খেলাবে, নাচবে, তুমি কিন্তু কিচ্ছু করো না, তারে সহ্য করে কান্দ লই রেখো, কারণ তারে বানাইছি আমার ইবাদত করে। আর তুই জোরে কর না, তোর জবান বন্ধ, তুই চিল্লাই কইস না তাহলে কিন্তু আমার বন্ধু আটকে দেবো। আবার যখন তওবা করবে আমি আল্লাহ মাফ করে দেবো। আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানায় দিয়েছি, তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো, কোনো কথা বলে না। তুমি যতই অন্যায় করো কোনো কয় না, কুদাল দিয়ে কুইয়া, লাঙ্গল দিয়ে মুল্লায়া হাল্লায়া, কোনো কথা বলে না। দুনিয়ার মানুষ তোমার যখন মেয়াদ চলে যাবে ইবাদত করলে না, আমি আল্লাহর গোলামি করলে না, ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনের, তোমার জীবনের সব গুনাহগুলো জমিন তখন এক লাইনে বলতে থাকবে। কোরআন শরীফ আছে, বলবো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা মুহাদ্দিস বর্ণনা দেয় কি এর বর্ণনা আখবারাহা, আখবার খবরের বহু বচন। খবর রে বাংলা হয় সংবাদ, ইংরেজিতে হয় নিউজ, আর আরবিতে হয় খবর। কি হয়? খবর। তখন হেডলাইনে কয় আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জিনা করছে আমার উপরে। ইয়া আল্লাহ জমিন তুমি যদি বলো তো আমি বাঁচবো কেন? আল্লাহ জমিন তোর কি হইল, এই কথা কেন বলছ? আল্লাহ জমিন কেন কথা বলবে জানেননি? আপনার রব হুকুম দিয়েছেন, আপনার রব হুকুম দিয়েছে, এই জন্য মানুষ যত গুনাহ করেছে জমিন সব এক একটা করে বর্ণনা দিবে। আর এখন জমিন মরে না। আল্লাহ বলে ইয়া তো উপরে আকাশ, কোন ফিলার দিলাম না, এই আকাশ কে স্থাপন করছে? আল্লাহ। আর জোরে কম আল্লাহ। কার জন্য? আমরা। কোনদিন ভাঙ্গে পড়ে না, টুকরা না, সলডা না। আল্লাহ কোরআনে বলছে কেন হবে না? নিরাপদ, কোনদিন পড়বে না। মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানির সাপ্লাই দিয়েছি। বাংলাদেশ
তোমরা তো আসল জিনিস দেখো না। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগে দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য আইসা খোয়াই, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য পন্থী, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর 48 মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমান ওঠে, কোন জায়গায় বিমান আছে টেলিভিশনে একটা আছে, বিমানটা কই আছে কই যায় ঢালায়, কোন জায়গায় গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলা জেলে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বেলে। তোর খেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বাংলারে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি মিঠা এলাকার যাস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়াটার। আমি নিজে নেমিয়া দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি, ধাক্কা দেই ইজিয়ে যা, আবার ধাক্কা দেয়, জোরে বলো আল্লাহু আকবার। ও মানুষ কি মন খারাপ, এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনা লিপ্ত হও, এরপরে সব কিছু লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। যেমন লক্ষ্য করে দেখো, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীরের কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে লাশ মানুষ হত্যা বিল্লা নদীটা ভাসায় নেয়, লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয় যাতে আবহাওয়া দূষিত হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, ফলদার বিষ, কুত্তার বিষ, তখন বিষ আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, গিয়ে সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক্ষার মন্দা মাজরে কোন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি আমি তোর সব আয়োজন করে দিচ্ছি। وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কি আরো মাবুদ আছে? এই কাজে শরীক আছে? তুই কোন যুক্তিতে খরমপুর দিয়া বাবাটা হস? খাজা বাবার দরবারে গেছিল্লা, শরম করে না তোর? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? এত জোরে কন্যা আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা দানশীল আল্লাহ, এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? বান্দারি মাজারে কন্ট্রি বাবা বান্দারি লেনসারা চলে না রেল গাড়ি। তুই এখানে গেলে
তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কল যাবে মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন হাসরের দিন যদি আল্লাহ আমার জায়গায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাই, আমি তখন কইয়া দাঁড়াম তোমার দয়া। আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট বুঝছেন? হে মাদের হাতে গায়ে মার কাছে মা গরম ভাত খায় আমার পানি ভাত দেয়। মার দয়া মায়া বেশি তো কফুত্রে আর যাবার দরকার নেই। আসলে কিন্তু আর পানি ভাত দেয়। এই কথাটা হওয়ার উদ্দেশ্য হইল নষ্ট হইতো ঠিক কিনা? মার দয়া মায়াদের বুঝি কইরা অনেক সন্তান নষ্ট হয়। এই এমনি মার বুঝাইতে চাচ্ছে আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছে। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুললে ফেরেশতা সর মারত, জাগা পেশাব পায়খানা করে জিন্দিগিতে আর কোনোদিন ডালের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, এখন কি হয়েছে? ঠিক কিনা? ভালো হয়েছে না নষ্ট হয়েছে? ঘুমাইছে যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা আসে সব ছুড়ে নিছে। একটা মানুষও নামাজ না বইরা ঘুমাইতো অন্তত 20 বার গিয়া আমার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলল নামাজ চাই মুছে নিও। প্রভু তুমি করেছো দয়া আর আমি হয়ে গেছি নষ্ট। নজরে কোন ঠিক কিনা? মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হ্যাঁ থাকবে আর না আমি থাকবো, আমিও বাড়ি থাকি চক্কর দিই। আল্লাহর কি মর্জি এক ঘরের সাইডে আমি আইতাছি আব্বা যে এই সাইডে দিতেছে এটা তো আমার জানা না, দুজনকে মুখামুখি এমনি হয়ে না রে আব্বা কত দৌড় দিস না ঠ্যাং গেলাম। আমিও দেখলাম দৌড় দিয়া তখন সব মেনুস গজব থেকে বাজবার লেগে কামায় না। আব্বা দৌড়ে বাড়িতে আসে একটা লাঠি রয়েছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার বসর হইব আজাব না দিলে এমনি সিলি মারতাম মার দয়া মা এটা বেশি না কম? মা এমনি দৌড় সন্তান আর লাঠির মাঝখানে ঢুইকা যায়, ঢুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন আমি রহমান, তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জিনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যা তোকে দেওয়ার চলে আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড়তে আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়ে বলবে গজব রে পড়িস না, এবার রমজানের ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া আর তুই গেছ নষ্ট হই যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি কম তোমার দয়া মায়া না করতাম কত নষ্ট হইতাম যেরকম ঠিক কিনা?
আল্লাহ আমি যেমন আগে দয়া করছি মরার পরও দয়া চাই বাঁচতে পারবি না। ঠিক কিনা? রাস্তাটা তোর ধরে নিব, কারণ সিস্টেম যেভাবে দেওয়া রাখছি তুই ধরা পড়বে। তুই ধরা কর না, সিস্টেমে ধরা হয়ে গেছে এমনি এক ঘটনা। কারণ সিস্টেম তো হইল যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি, আর যার গুনাহ বেশি হইব। فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية মানুষে পারে সিস্টেমে তো বাইরে লিছে আল্লাহ অপরাধী। দেখেন আল্লাহর দয়া কেমন হয়। কান্দে আব্বার আব্বা আমার আব্বা না যাবে না, আব্বা বিয়ে করছে। মা আপনার নাম মা? না না, আমি কোন সন্তান গর্ভে ধারণ করি। নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফুলাটা দিয়েছে বাঁচাও। হেদু আবার ধরে হয় কোন হকের লেগে দেখবেন বন যদি আইয়ে ফাওনা নেবেন আইসে কইলাম করো না ভাই যদি পাঠাই আসলাম সৌদি আরব 3.5 লাখ টাকা লাগে, ভাইরে বলছে তুমি 1 লাখ টাকা দাও, দিত না। এর লেগে ভাই আইলে সময় বেশি আর হাসরের মাঠ। আল্লাহ স্ত্রী তুমি আমার বউ না? না আমার বিয়ে হয়েছে। আল্লাহ আমার কথা না, কোরআনে বলছেন সব ভাগবো। কেউ কারো করিস আপনি আমার বিয়াই না মামলা সাহেব? ও মা আরে বিয়াই মারাই নফসি নফসি নফসি। হুজুর আমরা আমার করিস আমার কাছে মরে দিয়েছিলাম না, ফির কইস না বন্ডর কাছে যখন দেখবো হে আল্লাহ আমি কোনো মিলি না বাপ ধরছিলাম পেট ফালবার লেগে। কোন আত্মীয়তার কাজ হইতো না। আল্লাহ প্রভু গো তোমার দয়া মায়া মায়া নষ্ট গুনাহ করেছি, কেউ পরিচয় দেয় না। আল্লাহর ওয়াদা এই ফেরেশতারা তো নিয়মে ভেঙে গেছে। আল্লাহ আপনি নিয়ম দিয়েছেন, নিয়ম ধরছি, নিয়মে ধরছি। এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাই, যে রাস্তা দিয়ে নিয়ে যাবেন লেগে আল্লাহ অর্ডার দিছে। দেখেন আল্লাহ কি কেরাসমা লাগায়। ওই রাস্তার মধ্যে একটা লোক, একজন আল্লাহর ওলি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো, ওনার সাথে সে একদিন শহরে মরুভূমির শহরে গেছে। হুজুরের পানি শেষ, গলা শুকাইয়া গলা কাটা মুরগির লেগা করে সাইচানি আরম্ভ হয়েছে। আমার বাস্তব কিন্তু তার কাছে পানি আছে। সে কয় এখন যদি পানি ওনারে গেলাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আবার একজন আল্লাহ লোক বড় হুজুরের মতো লোক মারা দিব। আল্লাহ তোমার উপরে ভরসা, তুমি আমার বিভাষা লাগাইও না, দিলাই তোমার ইমানদারি মায়া দিলাইছে।
হুজুর পানি পান করিয়া, হাদিস শরীফের ঘটনা, পানি পান করে তখন সুস্থ হইয়া দ্রুত মরুভূমি পার হইয়া এসে বসে, আর কোনো অসুবিধা হয়েছে না। ওই লোকটাকে আল্লাহ টিকিট দিয়েছেন বেহেশতে দিয়া, বলছেন ওই অলিকে যে তুমি লাইনে দাও, কারণ বেহেশতে যাবার সিস্টেম হইল লাইনে যেতে। বড় হুজুর ফখরে বাংলা আল্লাহ ওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না। আপনি একা একা পণ্ডিত হইলে কাজ হইতো না। জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহ ওয়ালাই দিতে। আমার কথা না, আল্লাহ কোরআনে বলছে, বলবো আয়াত, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, সব গ্রামার আপনারা বুঝে কোন দরকারও নাই আর সময় নাই। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাদের ভিতরে, ফি ভিতরে ঢুকো, ওয়াদখুলি ফি জান্নাতি, ফি নাই কেন, এখানে ফি নাই, ওয়াদখুলি ফি জান্নাতি, এইভাবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতি কবার সময় ফি লাগাইছে না। সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ ওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ, টিকিট লয়ে গেছে আল্লাহ। আর আল্লাহর বিধান হলো যারা টিকিট দিলেইব আর টিকিট ক্যান্সেল করবে না। টিকিট পাইলে তাহলে হামসা সুবহানাল্লাহ। জান্নাতি যা কইব আল্লাহ, ওই লোকটা যে দাঁড়ানো পানি খেলেছে যে আল্লাহ তার সাথে দেখা করবেন লেগে বানাই যায়। হ্যাঁ, ওই দিকটা নাই, ইয়া হান্নানু ইয়া মান্নান বানাইছে, ইয়া হান্নানু ইয়া মান্নান, জাহান্নামে যাইব আল্লাহ তুমি না রহমান, তোমার দয়া মায়া ছাড়া বারবার উপায় নাই। কোন সময় পানি খেলেছিল অত করে বিপদের সময় তো মন তার কথা আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে এবারের চেহারা। চেহারাটা দেখা যায় আর কথা চিনি চিনি লাগে আল্লাহ, চিনি যেমন ও পানি যে কিনেছিলাম বেস্টের টিকিট লয়ে খারাপ হুজুর, মরুভূমির মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির অভাবে, মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি, আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না, হে আল্লাহর ওলি আপনার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, একটু বলেন না আল্লাহর কাছে। লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে, এমনি আল্লাহর কাছে বলে বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে, আল্লাহ গো তারা কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাকতে বলেন এই কথাটা বলার জন্যই নিয়েছি, আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে আল্লাহ ওই নেক আমলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ দয়া মায়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। দুনিয়া তো আল্লাহ করছে দয়া, আর আমরা গেছি বিগড়ে দয়া করছিল মতে আইতাম উল্টে গেছি এখন ঠিক না। এখন আসুন পানির কথা বলতেছিলাম, মনে আছে না আপনারা? লবণাক্ত পানি আর মিঠা পানি, হ্যাঁ আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ
আল্লাহ বলেন পানি আবার বান্দারে তোমরা আমার ইবাদত করবে, গোলামি করবে, এই কারণে মিঠা পানি উঠাই না, লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই, তোর জন্য মিঠা পানি শখ না ভরে। লবণাক্ত পানি বাষ্প করে আসমানে নিয়ে আবার এই লবণাক্ত পানি তোর জমিনে ছাড়ি না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন যদি লবণাক্ত পানি ছেড়ে দিতাম তোমার ধান গাছের ছোট ডাটা দাঁড়ায় থাকতো, ধান থাকবে না, ধান থাকবে না, শরীরে থাকবে না, তোমার ফসল জলে ছাইকায় হয়ে যাবে লবণাক্ত পানির কারণে। আমি আল্লাহ আকাশে নিয়ে রিপেয়ারিং করে মিঠা পানির আসমানে নিয়ে যাই, ময়লাটা দিয়ে মেঘমালা বানাইয়া এই মেঘমালাকে ছিদ্র করি, ঝর্ণার মতো ছিদ্র করে তার উপরে মিকাইলকে বসাই, মিকাইলের হাতে চাবুক দেয়, নূরের একটা লাঠি দেই, দিয়া বুড়িটা চালাইয়া সোহেলপুরের মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে যায়, চাবুক মারে, নূরের লাঠি যখন ঘুরায়, এটাই হলো দিনের সিলকি। আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনে সার নাজিল করি। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট উপর থেকে পানি ছেড়ে দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন মিকাইলকে দিয়া মেঘমালা তোর জমিনের কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি, তোর জমিনের শরীরে ফসল খাইয়া তুই 5 ওয়াক্তের নামাজে আমি আল্লাহকে সাজদা দিবি। সাজদা দিয়া করবে সুবহান রাব্বিয়াল আল্লাহ। আচ্ছা যাক, লবণাক্ত পানি গেল, তোমার নৌকা যে যায় সোলপুর থেকে ইটের নৌকাটা বুঝাই করে যে যায় বাতার সমানে সমানে হয়। কোন সাইন্টিস্টের, কোন দার্শনিক, কোন বিজ্ঞানীর মাথায় ধরে না যে তরলাক্ত পানির উপরে এই পাথরের নৌকাটা ভেসে থাকে কি পানি তো নন দিনে নিচে দিনে পয়সা আমরা তো মনে হচ্ছেন বেড়াগিরি বেটাগিরি। আল্লাহ কোরআনে বলেন না না আমি পানির হুকুম দিছি, বাসায় রাখিস। বলবো আয়াত والفلك التي تجري في البحر بما ينفع الناس। তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুলক, ফুলক মানে কিস্তি, নৌকা, লঞ্চ, জাহাজ, আল্লাহ বলেন তাজরি ফিল বাহর, বাহর মানে নদী, সাগর, আল্লাহ বলেন এর উপর দিয়ে আমি চালাই বিমা ইয়ানফাউন নাস, তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছাবার জন্য পানিকে আমি মুঠির দিয়ে রাখি। আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা চাচা রক্ষা করতে পারবে। বলবো আয়াত আল্লাহ বলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقِذُونَ। আমি যদি ডুবাইয়া দেই তাহলে وَإِنْ نَشَأْ نُغْرِقْهُمْ, আমি যদি তোমাদের তাদের ডুবাইয়া দেই ইচ্ছা করি, ফালা সরিখা লাহুম, কোনো সাহায্যকারী পাবে না, ওয়ালা হুম ইউনকিযুন, তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ বলেন শুধু তা না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমাদের ঘুম পাড়াই এবং ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলেন আমি ঘুম না দিলে ট্যাবলেট খেলে তোর ঘুম হতো, আমি ঘুম দেই। কেন দেই? ঘুম দেওয়ার কারণ। কেন ঘুম দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআলনা নাওমা সুবাতা, আমি কেন তোমাকে ঘুম দেই? বিশ্রামের জন্য। সারাদিন তুই
আঘাত কাজ করে, সারাদিন মাটি কেটে, সারাদিন ঠেলাগাড়ি ঠেলে, সারাদিন রিস্কা চালাইয়া, হে বান্দা তুই যখন ক্লান্ত শান্ত হয়ে যাস, দোকানদারি ব্যবসা বাণিজ্য করে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, আমি আল্লাহ তোর ঘুম পাড়াই। তুমি যখন 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্লান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ দূর করে দেই, বিশ্রামের মাধ্যমে আমি আল্লাহ তোমার সেই ক্লান্তিটা দূর করে দেই, ঘুম আমি দেই। আবার ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোর ঘুমটা ভালো করে চাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাইতের নামক পর্দা আমি ঢেকে দেই, অন্ধকার করে দেই, তোর ঘুমটা যেন ভালো করে চাপে, তোর ক্লান্তিটা যেন দূর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চন্দ্রটারে আবার ডিম লাইট আমি বানাইছি। চন্দ্রের মধ্যে যে একটা গাছ দেখা যায় দেখছেন তো, এই গাছটা কি? ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা ধরতাম, দৌড়ে ধরেন নাই মনে হয় আপনারা? তো মাকে জিজ্ঞাসা করলাম, মা এই সুতা কই থেকে গো? মা গো ওই যে সামনে একটা গাছ দেখো, এখানে গুন্নিটা, এই গুন্নি সুতা ছাড়ে। বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর ছায়া। নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়াও না, গাছও না। এটা কি? আল্লাহ রসুল বলে এটা আল্লাহ তার বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত। কি আলামত হুজুর? চন্দ্রের মধ্যে সূর্যের মতো এমন পাওয়ার আছে, 2টা লাইট দিনে রাতে জ্বললে বান্দার ঘুমাইতে অসুবিধা। আলোর মধ্যে ঘুমাইলেও রাইতের ঘুমাই দিনের ঘুম একরকম হয় না, বারবার ঘুমাই গেল। ঘুমাইলো মানুষের আডা লিটার হওয়া ঠিক না? আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন, আমরা যে ইমামে কুফি ল্যাম্প নিবাই আর দিয়া তালা দিয়া, আল্লাহ জিবরাইলকে বললেন তোমার নূরের পাকা দিয়া 3 বার তাপা দাও চন্দ্রের মধ্যে। কয়বার? 3 বার। জিবরাইল আলাইহিস সালাম তার নূরের পাখাকে আমরা হাতে সমানো না, আল্লাহ চন্দ্রের মধ্যে 3 বার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে করার সাথে সাথে তার ভিতর থেকে আলো বের হয়ে গেছে, আল্লাহ হুকুম দিলেন সূর্যের সাথে মিলাইয়া দাও, যোগ করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজের সাজদায় পড়ে যেন যেতে পারে। এই পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়াই, আমি আল্লাহ ঘুমাই না, ঘুমাবার ব্যবস্থা তোমাদের করে দেই। আর ওই যে চন্দ্রটারে ডিম লাইট বানাইয়ে দিয়েছি তোমার ঘুমটা ভালো হওয়ার জন্য। বান্দারে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্য। কোন সময় বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিলি তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। এই সকল ব্যবস্থা করলাম, তুমি আমার ইবাদত করো। যেরকম ঠিক কিনা? এখন হয়েছে কি, আমার আয়াতের দিকে যাই। আল্লাহ বলেন না, তুই অবাধ্য হয়ে যাস। যারা অবাধ্য হয়ে যায়, সার্কাস অবাধ্য, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, ওয়াসারুল হায়াতাদ দুনিয়া, এত কিছু নিয়ামত দেওয়ার পরও যে আমার অবাধ্য হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়, আর দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয়। তার ঠিকানা হবে জাহান্নাম। যখন কোন জায়গায়, কোন জায়গায়? এখন আপনারাই বলে এতগুলো নিয়ামত দেওয়ার পরে, এত ব্যবস্থা করার পরেও যদি তার অবাধ্য হয়, তার কথা না মানে, তার গোলামি না করে, তার ঠিকানা জাহান্নামে হওয়া উচিত কিনা? আর তুই আল্লাহ বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে, আমি যে বলেছি কে গোলামি করলো কে করলো না, জবাবদিহিতার জন্য আমার কাছে আসতে হবে। এই দরজার ভিতরে আছে
ওয়ানা আন-নাফসা আনিল হাওয়া, তার চাহিদা, কুপ্রবৃত্তি, যে চাহিদাটা ওইটাকে যদি বিরত রাখে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ভয়ের কারণে যদি পিড়ায় রাখতে পারে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত।